আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একদম আ ঠিক এরকম একটা প্রফেশনাল ই-কমার্স মার্কেটপ্লেস ওয়েবসাইট তৈরি করে দেখাবো। এখানে কিন্তু আপনার অনেক লাভ আছে। অ্যান্ড এই ওয়েবসাইটে শুধুমাত্র আপনি আপনার প্রোডাক্টই সেল করতে পারবেন না। চাইলে কিন্তু অন্য সেলাররাও আইসা এই ওয়েবসাইটে একটা স্টোর ক্রিয়েট করতে পারবে অ্যান্ড তারা তাদের প্রোডাক্ট সেল করতে পারবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ঠিক এরকম একটা আ ই-কমার্স মার্কেটপ্লেস ওয়েবসাইট তৈরি করে দেখাবো অ্যান্ড এইটা হবে হচ্ছে লাইক দারাজ, অ্যামাজন এইসবের মতো ই-কমার্স মার্কেটপ্লেস। একে সাধারণত মাল্টি ভেন্ডর বা মাল্টি সেলার এটসেট্রা এইসব ওয়েবসাইট বলা হয়ে থাকে। অ্যান্ড এই ওয়েবসাইটটা আমরা সম্পূর্ণ পিএইচপি স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করব অ্যান্ড এইটা আমরা কোড ক্যাননে যদি যাই তাহলে দেখেন এটার দাম কিন্তু আছে হচ্ছে $29 অ্যান্ড আমরা যদি এক্সট্রা লাইসেন্স থেকে শুরু করে $38 সামথিং। সো এখন আমরা যদি ইউএসডি টু বিডিটি তে যদি যাই দেখেন $38 বাংলাদেশী টাকায় প্রায় ৳৪৫-১২ মতো কিন্তু এই থিমটা আপনার কিনতে হবে অ্যান্ড এটা পেপ্যাল বা স্ট্রাইপ দিয়ে। সো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই থিমটা প্রোভাইড করব। সো এখান থেকে আমরা ঠিক এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো অ্যান্ড আমরা যদি এই ওয়েবসাইটটাকে একটু ট্যাবলেটে ওপেন করি তাহলে এটা কিন্তু মূলত এরকম দেখাবে। এটা কিন্তু খারাপ না, বেশ প্রিমিয়াম। অ্যান্ড আমরা যদি এই ওয়েবসাইটটাকে ফোনে দেখি তাহলে কিন্তু এরকম একটা প্রফেশনাল ফোনে ওপেন হবে, মেনু, ক্যাটাগরি, সার্চ ইত্যাদি। সো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকেই ভিডিওর কোনো একটার মাঝখানে আমি কোনো এক সময় বলে দিব যে এই স্ক্রিপ্টটা আপনারা কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো এইটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি দরকার হবে? ডোমেইন অ্যান্ড হোস্টিং। আই থিংক আপনারা ডোমেইন হোস্টিং সম্পর্কে জানেন। ডোমেইন হচ্ছে জাস্ট নাম ডট কম ডট নেট অ্যান্ড ডোমেইন হচ্ছে এই জিনিসগুলা রাখার একটা স্টোরেজ বা সার্ভার বলা যেতে পারে। এগুলা হোস্টিং এর নেমচিপ, GoDaddy এসবের মতো কোম্পানি থেকে আপনারা চাইলে কিনতে পারেন। সো ডোমেইন কেনার পর আমরা সাধারণত এরকম একটা সি প্যানেল পাবো। সো সি প্যানেলকে মূলত ডেভেলপারের প্যানেল বলা হয়। এখান থেকে আপনি ওয়েবসাইটটা সম্পূর্ণ কাস্টমাইজ থেকে শুরু করে সবকিছু এখান থেকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। অ্যান্ড সি প্যানেল আ নিয়ে আমি একটা সামনে বিস্তারিত ভিডিও দিব। সবকিছু নিয়ে সি প্যানেলের সাথে পরিচয় করায় দিব। অ্যান্ড সব সি প্যানেলই আ প্রায় একরকম অ্যান্ড কিছু সি প্যানেল আছে অন্যরকম। সো সব সি প্যানেল অন্যরকম হলে মেকানিজম বা ফাংশনালিটি কিন্তু একই। সো একটু আ লুকটা একটু অন্যরকম হইতে পারে। সো মেক্সিমাম সি প্যানেল এরকমই। সো অ্যান্ড আমরা হচ্ছে এইখান থেকে ডাইরেক্টলি এই যে ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। আমরা ঠিক এই ফাইল ম্যানেজারে চলে আসবো। দেন আমাদের সামনে ঠিক আ এরকম টাইপের একটা পেজ ওপেন হবে। এইখান থেকে আমরা যে এই যে দেখেন নীল একটা আইকনের পাশে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল যেটা রইছে আমরা সেটার উপর একটা ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পর আমি একটা ফাইল দিব। ফাইলটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা তো ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন। সো ফাইলটা আপনি এরকম একটা জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটা আপনি সুন্দর করে এক্সট্রাক্ট এর উপর একটা ক্লিক দিবেন। অ্যান্ড আপনার এই জিপ ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন আপনার সামনে এরকম একটা অপশন থাকবে যে এই যে main.zip যেটা রইছে এটা হইতেছে আপনার মূল ফাইল। সো এইটা আমি আমার একটা ডেমো যাই। আপনারা সিম্পলি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে আসবেন। দেন আপলোডের উপর ক্লিক দিবেন। আপলোডের উপর ক্লিক দিয়ে সিলেক্ট ফাইল অথবা আমরা আমাদের এইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেন দেখেন এটা হচ্ছে ১১৬ এমবি। সো এটা আপলোড হইতে একটু সময় লাগতে পারে। খুব বেশি সময় আই থিংক লাগবে না। আমাদের যে ফাইলটা ছিল সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটু যদি ব্যাক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে যদি একটু রিলোড দিই তাহলে কিন্তু আমাদের মেইন ডট জিপ ফাইল যেটা রয়েছে অ্যান্ড এখান থেকে আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট এর উপর একটা ক্লিক দিব। দেন আমাদের এই ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে নিব। সো আমরা এটা বাদ দিয়ে দেই। এক্সট্রাক্ট এর উপর আমাদের একটা ক্লিক দিতে হবে। দেন এখন আমাদের যে ফাইলটা রয়েছে বড় একটা ফাইল বেশ। আমাদের এই ফাইলটা সুন্দর করে এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপর যে main.zip ফাইলটা রয়েছে এটা চাইলে আপনারা আ ডিলিট করে দিতে পারেন। এটা না ডিলিট করলেও সমস্যা নাই। সো এখন আপনাদের যে ডোমেইনটা রয়েছে আমার তো সাবডোমেইন আমি এই ডোমেইনটা সার্চ করতে হবে অথবা আমাদের ডোমেইনে প্রবেশ করতে হবে। দেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসতে পারে। আপনি এখানে /INS
INSTALL ইনস্টল এটা লিখে দিবেন অ্যান্ড ইনস্টল বাটনটা যেন ভুল না হয়। সো এরপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সেটা আপনি বাঙালি হন আর ইংরেজি ভাষায় হন, আপনি ব্রিটিশ হন, ভারতীয় হন, আরবি হন, যেটা হন আপনি আপনার ভাষাটা সিলেক্ট করে নেবেন। দেন লেটস গোর উপর আপনি একটা ক্লিক দিয়ে দিবেন। সো আপনার একটা ক্লিক দেওয়ার পর এরকম একটা অপশনস থাকবে। সো এগুলো আমার সব কিছু পূরণ রয়েছে, তার জন্য আর কিছু না। আপনার যদি কিছু পূরণ না থাকে তাহলে পিএইচপি কনফিগ গুলা দেখা গেল অন করতে হইতে পারে। সো এগুলো ম্যাক্সিমাম টাইমে অনই থাকে। দেন আমরা কনফিগ ইভেন্ট নেক্সটে আবার একটা চাপ দিব। এখন হচ্ছে কি আমাদের অ্যাপস এর একটা টাইটেল দিতে হবে, লাইক আমি দিয়ে দিতেছি মাই স্টোর। সো এটা আমি দিয়ে দিলাম। এখন আমাদের এসকিউএল এটা থাক অ্যান্ড এই জায়গায় আমাদের লোকাল হোস্ট টাইপ করতে হবে। লোকাল হোস্ট এইটার আমরা লোকাল হোস্ট লিখে সুন্দর করে হচ্ছে এইখানে দিয়ে দিতে হবে। এখানে আপনি চাইলে এই যে কোডটা রয়েছে এটা থাকতে পারেন, বাট এখানে লোকাল হোস্টে যদি আপনি দেন তাহলে ম্যাক্সিমাম টাইম এটা ভালো হবে। এখন কি করতে হবে, আমাদের ডাটাবেসের নেম, ডাটাবেসের পাসওয়ার্ড, ডাটাবেসের ইউজার নেম সেটা দিতে হবে। এখন চলো আমরা ডাটাবেসটা ক্রিয়েট করে নিই। ডাটাবেস ক্রিয়েট করার জন্য সি প্যানেলে আসবো, দেন ম্যানেজ মাই ডাটাবেস এখানে একটা ক্লিক দিব। সো এখানে একটা ক্লিক দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। আমাদের কাছে মোটামুটি একটা ডাটাবেস আছে। এখন আমরা এখানে একটা ডাটাবেসের নাম দিব, লাইক আমি এখানে দেই STORE স্টোর 12। ডাটাবেসের নাম দিয়ে দিলাম স্টোর 120 অ্যান্ড ক্রিয়েট ডাটাবেসের উপর আমরা একটা ক্লিক দিয়ে দিব। দেন আমাদের একটু সময় লাগতে পারে। দেন আমাদের ডাটাবেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন গো ব্যাকে চাপ দিব। এরপরে ডাটাবেসের একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা আমাদের সেট করতে হবে। দেন আমাদের এই জায়গায় সেই জিনিসগুলো ফিল করতে হবে, লাইক আমি ডাটাবেসের নামটা এখানে কপি করব। কপি করার পর পাসওয়ার্ডের জায়গায় সেটা বসাই দিব, এগেইন পাসওয়ার্ড সেটা বসাই দিব। অ্যান্ড আমরা এইখান থেকে আগের রেজুক্সটা কেটে দিব, কারণ আগের রেজুক্স আছে আমাদের, মানে ডোমেইনের নামটা আছে। দেন আমরা ক্রিয়েট ইউজার এটার উপর একটা ক্লিক দিয়ে দিব। এখন কি হয়েছে, আমাদের ডাটাবেসের নামও যা, পাসওয়ার্ডও তা, আমাদের ইউজার নেমও তা। তার জন্য মানে এটা কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এগুলো স্ট্রং দিতে পারেন, বাট এটা না তেমন কোনো সমস্যা হয় না। সো দেন এখন আমরা নিচ থেকে আমাদের সেই ডাটাবেস দুইটা সিলেক্ট করবো, দেন অ্যাড অ্যাড হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন অল সিলেক্ট করে মেক চেঞ্জের উপর একটা ক্লিক দিতে হবে। দেন এখানে ডাটাবেসের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এটা আপনার দিতে হবে। মেক শিওর করতে হবে আপনার ডেটাবেসটা হয়ে গেছে। দেন এখন আমরা ইনস্টলের উপর একটা ক্লিক দিব। এখন আমরা ইনস্টলের উপর একটা ক্লিক দিলাম। এখন আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আইছে। এখন আপনার নেম, আপনার ইউজার নেম, আপনার ইমেল অ্যান্ড আপনার এই পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা আপনি ওয়েবসাইট যখন অ্যাডমিন অ্যাক্সেস করবেন তখন আপনার দরকার হবে। পাসওয়ার্ডটা আমি একটু চেঞ্জ করে দেই। সো দেন আমরা ক্রিয়েটের উপর একটা ক্লিক দিব। ইউজার ইমেল আমাদের হয় নাই, দেন আমরা আমাদের ইমেলটা দিয়ে দিব। দেন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ কমপ্লিট হয়েছে। এটা চাইলে আমরা সেভ করে রাখতে পারি। সো সেভ করলাম অ্যান্ড লাইসেন্সের এইটা আমরা স্কিপ করে দিব, স্কিপ ফর নাও। এটা নিয়ে কোনো সমস্যা নাই। অ্যান্ড আমরা গো টু অ্যাডমিন ড্যাশবোর্ড এটার উপর ক্লিক দিব। এখন কিন্তু আমাদের যে এই ওয়েবসাইটটা রয়েছে বা আমাদের যে ওয়েবসাইটটা আমরা সেট আপ করলাম সব কিন্তু ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা আমাদের সি প্যানেলে স্ক্রিপ্টটা ইনস্টল করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হবে। এখন কথা হচ্ছে আপনাদের সামনে এরকম ছবি টবি যা রয়েছে এগুলো নাও আসতে পারে, এগুলো আমি পরে লাগাইছি। সো এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে অ্যান্ড দেখেন এটা কিন্তু একদম প্রফেশনাল একটা অ্যান্ড দেখেন এটা কিন্তু আমাদের ডোমেইনের ভিতরে। সো এখন আমরা যদি ইন্সপেক্ট দিই, দেখেন এটা মোবাইলে কিন্তু কত অ্যামেজিং লাগতেছে। এটা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাইছি, তাও দেখাই নিলাম। সো এখন এটার অ্যাডমিন অ্যাক্সেস করার জন্য
আমরা হচ্ছে স্ল্যাশ অ্যাডমিন অ্যাডমিন ADMIN আর কিছু নয়, WP অ্যাডমিন না, WP অ্যাডমিন দিতে হইতেছে। যখন আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ওপেন করবেন তখন। এটা যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করি নাই, সো আমরা কিন্তু ঠিক এরকম একটা ড্যাশবোর্ড পাওয়া যাব। অ্যান্ড এখান থেকে আমরা ওয়েবসাইটের যাবতীয় সবকিছু চেঞ্জ করতে পারবো। সেটা আমি আপনাদেরকে দেখাই। সো দেখেন, এখান থেকে আমরা যদি ই-কমার্সে যাই, এখান থেকে কে কি রিপোর্ট করছে সেটা দেখতে পারবো। অর্ডার্স, ইনপাইল্ড অর্ডার্স, অর্ডার রানিং আছে কতগুলা, মানে সবকিছু এখান থেকে দেখতে পারবো। সো আমরা রিভিউ থেকে শুরু করে সবকিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। অ্যান্ড আমরা যদি কাস্টমারের এখানে যদি আসি, তাহলে আমাদের ওয়েবসাইটে যত ইউজার রয়েছে বা যত কাস্টমার অ্যাকাউন্ট রয়েছে আর সবকিছু এখানে আমরা কিন্তু দেখেন দেখতে পাবো। দেখেন আমাদের ওয়েবসাইটে মোটামুটি ডেমো বসাইছিলাম, তার জন্য অনেক রইছে। এখন আমরা এই যে প্রোডাক্ট সাবস্ক্রিপশন, এখান থেকে আপনি চাইলে প্রোডাক্ট সাবস্ক্রিপশন, গ্রুপ এগুলো আপনি নিজেই তৈরি করতে পারেন। এখন হচ্ছে আমরা যদি মার্কেট প্লেসে যাই, তাহলে এই যে দেখেন ভেন্ডর। এখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে আমাদের ওয়েবসাইটে যতগুলা ভেন্ডর থাকবে তাদেরকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এখন আমাদের নাই, যেহেতু আমরা কেবলমাত্র ডেমো বসাইলাম। সো যত ভেন্ডর মানে কি, মানে সেলার। ভেন্ডর মানেই হচ্ছে সেলার। সো এজ এ আনভেরিফাইড ভেন্ডর, আমরা এখান থেকে কোনো ভেন্ডর যদি রেজিস্টার করে তাকে তো ভেরিফাইড করতে হবে আমাদের আহ, আমাদের মার্কেট প্লেসে। তার জন্য এখান থেকে আনভেরিফাইড ভেন্ডার উপর ক্লিক দিয়ে আপনি এই চোখ আইকনের উপর একটা ক্লিক দিয়ে আহ, আমরা লাইক এখান থেকে একটা করে দিই, চোখ আইকনের উপর একটা ক্লিক দিয়ে যে অ্যাপ্রুভের উপর যদি চাপ দিই, তাহলে আমাদের ভেন্ডারটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। সো এখন সে কিন্তু চাইলে কিন্তু একটা ড্যাশবোর্ড পাবে এবং সে কিন্তু তার একটা স্টোরি ইজিলি তৈরি তৈরি করতে পারবে। সো এখন আমাদের কি দরকার, এখন হচ্ছে ব্লগ। আমরা এখান থেকে চাইলে ব্লগ পোস্ট করতে পারবো, ট্যাগ ট্যাগ সবকিছু করতে পারবো। এখন পেমেন্ট সেটআপ। এখন আমরা যদি পেমেন্টে আসি, পেমেন্ট মেথডের উপর যদি আমরা যদি ক্লিক দিই, আমরা পেমেন্ট মেথডের উপর ক্লিক দিয়ে আপনি স্ট্রাইপ, পেপাল, রেজার পে সবকিছু সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড আপনি যদি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, বিকাশ, নগদ, রকেট অ্যাড করতে চান, তাহলে জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে সিস্টেম SSL কমার্স এইটা আপনি যোগ করতে পারেন। SSL কমার্স যোগ করে আপনি বিকাশ, নগদ, রকেট অটোমেটিক সিস্টেম করতে পারেন। কিভাবে SSL কমার্সের পেমেন্ট যোগ করতে হয় সেটা ইউটিউবে অনেক ভিডিও আছে, বা সামনে আমি আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এখান থেকেই দেখে নেবেন। সো এখন নিচে এই যে দেখেন ম্যানুয়াল পেমেন্ট মেথড, এটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার সাধারণত, বাট আমি এখানে বিকাশ, নগদ, রকেট করে রাখছি। এটা এডিট করে আপনি ঠিক করে দিতে পারবেন। এখন আমরা হচ্ছে চাচ্ছি যে আমরা আমাদের ওয়েবসাইটের যে ছবিগুলো রয়েছে ওগুলা চেঞ্জ করব। সেই ছবিগুলো আমরা চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল আমরা এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যান্ড এই যে থিম অপশনস যেখানে রয়েছে, আমরা এই থিম অপশনসে যাবো। আমরা থিম অপশনসে যাওয়ার পর দেখেন এখান থেকে আমরা সবকিছু কিন্তু চাইলে কাস্টমাইজড করতে পারবো, এই ছবি থেকে শুরু করে সবকিছুই। সো লাইক এখানে দেখেন আমাদের একটা পপ আপ নোটিফিকেশন আসবে, সেটার ছবি হচ্ছে এইটা, বা সবকিছু আমরা এখান থেকে দেখেন এখানে আমাদের ফোন নাম্বার, ইমেল, আর টাইটেল সবকিছু আমি করে দিতেছি। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, তাই বিস্তারিত দেখাইতেছি না, এখানে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। সো এখন এখন আমি চাচ্ছি যে আমাদের যে এই সকল যে পিকচার গুলা রয়েছে এগুলা যাতে এগুলো আমরা চেঞ্জ করতে। এই চেঞ্জ গুলো করার জন্য আমাদের সিম্পলি যেতে হবে হচ্ছে আহ, তার আগে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি এই যে লোগোটা রয়েছে, আপনি এই যে ফেভিকনটা রয়েছে এগুলো চেঞ্জ করবেন। এগুলো চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনস আসার পরে এই যে দেখেন লোগো নামে একটা অপশনস রয়েছে, আমরা এই লোগো নামের অপশনসে চলে যাবো। দেন এখান থেকে আমি সিলেক্ট করতে পারি, বা আমার লোকাল যে ডিভাইস রয়েছে বা আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে এখান থেকে চাইলে আপলোড করতে পারেন। লাইক আমি যেগুলো একটা যদি সিলেক্ট করে দিই, তাহলে আবার ইসের আইকন কিন্তু এটাই হয়ে যাবে। তো এরপর সেভ চেঞ্জে ক্লিক দিলেই ব্যাপারটা কমপ্লিট। অ্যান্ড এখান থেকে ই কমার্স, মার্কেট প্লেস এগুলো আপনি সব কাস্টমাইজড করতে পারবেন সব পিকচার। এখন কথা হচ্ছে আপনি এই সকল পিকচার বা এই সকল পিকচার এগুলো কিভাবে কাস্টমাইজড করবেন, সেটার জন্য আপনি যে অ্যাডস নামে যে অপশনটা রয়েছে এখান থেকে যে আপনি অ্যাডস এর উপর ক্লিক দিবেন।
অ্যাডসের উপর ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আমাদের সামনে অনেকগুলো পিকচার রয়েছে, এগুলো আমি লাগাইছি। আপনার সামনে যেগুলো নাই, লাইক আমি নিচে যে একটা পিকচার রয়েছে 530 বাই 245, আপনি কি করবেন ক্যানভাতে বা আপনি যদি ফটোশপ ইউজ করেন ঠিক এই মাপের একটা পেজ নিবেন, অ্যান্ড ওই মাপেই যেন আপনি এই জিনিসগুলোকে ডিজাইন করেন। ডিজাইন করার পর আপনি জাস্ট এখানে পেন আইকনের উপর ক্লিক দিবেন। পেন আইকনের উপর ক্লিক দেওয়ার পর চুজ ইমেজ দেওয়ার পর আমি আপাতত একটা দিয়ে নিতেছি আপনাদেরকে, জাস্ট ডেমো দেখানোর জন্য, লাইক আমি এটা দিতেছি। দেওয়ার পর সেটের উপর আমি একটা ক্লিক দিলাম, অ্যান্ড আমি সেভের উপর একটা ক্লিক দিই। তো আমি সেভের উপর একটা ক্লিক দিলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিই তাহলে কিন্তু দেখতে পারবো কোনো এক জায়গায় কিন্তু আমাদের এই ফটোটা এক জায়গায় রয়েছে। সো আরো কোনো এক জায়গায় কিন্তু আমাদের ফটোটা যোগ হয়ে যাওয়ার কথা। দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের ফটোটা কিন্তু যোগ হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনি সবকিছু যোগ করতে পারবেন, অ্যান্ড ইউজাররা চাইলে এখান থেকে রেজিস্টার সব করতে পারবে, অ্যান্ড আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যে ভেন্ডরদের কাছ থেকে চার্জ কাটলেন, সেই চার্জগুলো আপনি কিভাবে কাটবেন? সেই চার্জটা কাটার জন্য আপনি সাইট থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে যে মার্কেট প্লেস নামে যে একটা অপশনস রয়েছে, আমরা সেই মার্কেট প্লেস নামে যে অপশনস রয়েছে এখানে চলে যাব। অ্যান্ড এখানে দেখেন ডিফল্ট ফি আমি 10% করে রাখছি। আপনি চাইলে 100%, 200% আমি এগুলাও করতে পারবেন। লাইক আমি 10% করে দিই। অ্যান্ড ম্যাক্সিমাম ফাইল সাইজ আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন, এবং কত হইলে উইথড্র করতে পারবে সবকিছু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন মিনিমাম উইথড্র অ্যামাউন্ট সিলেক্ট করে দেন সেভ চেঞ্জে ক্লিক দিতে পারবেন। সো আমার মনে হয় যে এই আহ, আপনি যদি এই ড্যাশবোর্ডটা দিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে সবকিছুই আপনি বুঝতে পারবেন বা সবকিছুই পেয়ে যাবেন। এটা একদম ইজি একটা ব্যাপার। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি 20-25 মিনিটের উপরে হয়ে গেছে। সো আমি চাইতেছি না ভিডিওটা আরো বড় করতে। আপনারা যদি চান তাহলে শুধুমাত্র অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিয়ে আমি একটা ভিডিও বানাবো। অবশ্যই আপনি যদি চান তাহলে কমেন্ট করতে পারেন। সো আই থিংক আপনি একটু ঘাটাঘাটি করলে, এরকম ভাবে করলে আপনি এই অ্যাডমিন অ্যাক্সেস থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম কিভাবে করতে হয় না করতে হয় সবকিছু আপনি পেয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড কথা হচ্ছে আপনি এই স্ক্রিপ্টটা কিভাবে পাবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখেন একটা লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক দেন, গুগল ড্রাইভের লিঙ্ক, অ্যান্ড সিম্পলি আপনি ডাউনলোড করতে পারবেন। সো আল্লাহ হাফেজ।